আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা কলেজে অথবা মাদ্রাসায় অনলাইনের মাধ্যমে ভর্তি ফর্ম পূরণ করতে চাচ্ছ, তোমাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ A to Z তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করবা। এই ভিডিওটা মূলত যারা মাদ্রাসায় ভর্তি হবে, আলিমে ভর্তি হবে, তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেননা আমি এই ভিডিওটা করেছি, আমি নিজে মাদ্রাসায় ভর্তি হয়েছি, সে আলোকে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। তো কলেজেরও কিছু এখান থেকে তোমরা ধারণা নিতে পারো, তোমাদের কলেজেও কিছুটা এরকমই হবে। তোমরা এখান থেকে তোমাদের জন্য এটা প্রয়োজনীয় আর কি। বিশেষ করে তোমরা তামিল মিল্লাতে ভর্তি হতে চাচ্ছ, তোমরা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে www.tmt.edu.bd.com। তোমরা এই লেখার পর মাদ্রাসার ওয়েবসাইট আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলিম অ্যাডমিশন 2024-25। তোমরা এই লেখাটার উপরে ক্লিক করবা। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই পিডিএফটা দেখে নেবে। এখানে কিছু নিয়মকানুন মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে, তোমরা এটা মনোযোগ সহকারে দেখে নিবা। আলিম ভর্তি ফি প্রদানের জন্য করণীয়, এখানে ওনারা কিছু দিক নির্দেশনা দিয়েছে। এরপর দেখা যাক আলিম অ্যাডমিশনে চলে গেলাম আমরা। এখানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ পাসিং ইয়ার, অর্থাৎ তুমি কোন বছরে পাস করছো, এখানে এটা সিলেক্ট করতে হবে। এরপর দিতে হবে তুমি মাদ্রাসায় নাকি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ, এটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু মাদ্রাসায়, তো অবশ্যই আমি এটা মাদ্রাসা সিলেক্ট করব। এরপর এসএসসি বা দাখিল বোর্ড রোল, তোমার যে রোল নাম্বারটা আছে রোল নাম্বার এখানে দিতে হবে। আমি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর অ্যাপ্লাই ফর অ্যাডমিশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর তোমাদের সামনে এরকম একটা ফেস আসবে। প্রথমে এখানে দিতে হবে তুমি কি ফিমেল নাকি মেল। আমি যেহেতু সেল, অবশ্যই আমি দেবো মেল। এরপর দেব ব্লাড গ্রুপ, তার শুরুতে আছে হলো ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম নিবন্ধন। তোমাদের জন্ম নিবন্ধন যে ডেটটা আছে তোমরা অবশ্যই সেম টু সেম দেবা। এখানে কম বেশি হলে কিন্তু অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়। তো আমরা এটা দিয়ে নিচ্ছি। পনেরো 06/2007। এরপর তোমাকে দিতে হবে ব্লাড গ্রুপ, রক্তে ব্লাড হচ্ছে ও পজিটিভ, অর্থাৎ আমি ও পজিটিভ দিয়েছি। এরপর তোমাদের রিলিজিয়ন, অর্থাৎ তুমি কোন ধর্মের, অবশ্যই ইসলাম। এবার তোমার দিতে হবে ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম এখানে দিতে হবে। তো আমরা বাবার নাম দিয়ে দিচ্ছি। আর নামটা তোমার খুব দৃঢ়স্থিরভাবে তোমাদের অ্যাডমিশনে যেভাবে লেখা আছে সেম টু সেম এখানে দিবা, ভুল যেন না হয়, কারণ এখানে প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এরপর বাবার নাম দেওয়া হয়েছে। এরপর দিয়ে নামবো ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমার বাবার যে ফোন নাম্বার আছে এই নাম্বারটা এখানে ওনারা চাচ্ছে। তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবা। আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর মাদার্স নেম, অর্থাৎ তোমার মাতার নাম কি। এখানে তোমরা অবশ্যই ইংলিশে সবগুলো ডিটেলস ইংলিশে দিবা। তোমরা অ্যাডমিশনে যে লেখা আছে সেই অনুযায়ী তোমরা এখানে মাতার নামটা দিয়ে দিবা। আমরা দিয়ে দিচ্ছি। মাতার নামটা দেওয়া হয়ে গেলে এরপর দিবা হচ্ছে হলো মাদার্স কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমার মার যে কোনো ফোন নাম্বার থেকে থাকে তাহলে তোমরা ফোন নাম্বার দিবা। এখানে ফোন নাম্বারটা দেওয়া গুরুত্বপূর্ণ, তোমার নাম্বারটা অবশ্যই দিবা। এরপর দিতে হবে এমার্জেন্সি মোবাইল নাম্বার, SMS, যেই নাম্বারে আপনাকে SMS পাঠানো হবে, অর্থাৎ তোমাকে যে নাম্বারে মাদ্রাসার পক্ষ থেকে SMS পাঠানো হবে সেই নাম্বারটা এখানে দেবে, অর্থাৎ তোমার নাম্বারটা দিলে বেশি ভালো হয়। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তুমি বর্তমানে যে জায়গায় আসো সেই পরিচয় এখানে তুলে ধরবা। তোমার গ্রাম, তোমার থানা, জেলা, এখানে সব কিছু দিয়ে দিবা। প্রথমে গ্রাম দিবা, এরপর তোমাদের ইউনিয়ন দিবা, এরপর দিবা তোমাদের
থানা ও জেলা। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর তোমরা দিবে হচ্ছে ফটো, অর্থাৎ তোমাদের এই ফটোটা অবশ্যই এখানে সাইজ দিছে 180px গুণন 180px, এটা সাইজ। আর ম্যাক্স অর্থাৎ তোমাদেরকে এটা এমবি হলে চলবে না, 150 kbs দিতে হবে। তো আমরা এটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমরা ফটো দিয়ে দিচ্ছি। ফটো দেওয়ার পরে তোমাদেরকে অবশ্যই জিনিসটা খেয়াল করতে হবে, আমি ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সকল তথ্য এবং কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারবেন না। এই জিনিসটা খুব ভালোভাবে, অতএব তোমরা উপরে ভালো করে দেখে নিবা তোমাদের কোনো তথ্য বাকি আছে কিনা। এই যে আমাদের একটা মিস্টেক প্রায় হয়ে গিয়েছিল, আমরা এটা আবার এই যে যখন দেখলাম তখন আমরা এটা পূরণ করে দিচ্ছি। যে এসএসসি বা দাখিল স্কুল নেম, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি দিয়েছো অর্থাৎ দাখিল পরীক্ষা দিয়েছো এই মাদ্রাসার নাম দিতে হবে। ভিডিওতে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, কেননা একটা অপশন যদি এদিক সেদিক হয় অর্থাৎ ভুল হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই গ্রহণযোগ্য হবে না। আর প্রতিটা অক্ষর তোমরা ঠিক মতো দিয়ে নিবা, সব বেশি ভালো হয় বড় হাতের অক্ষরগুলো দিলে। আমরা প্রতিটা অক্ষরই বড় হাতের দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার নাম দেওয়া হচ্ছে। এরপর এসএসসি বা দাখিল জিপিএ, অর্থাৎ তুমি যে পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো এই পয়েন্টটা তোমাকে অবশ্যই এখানে দিতে হবে। তুমি যে পয়েন্টটা পেয়েছো এই পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে পয়েন্টটা দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পয়েন্ট দিয়ে দিবা। এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তোমাদের এই যে স্টুডেন্ট আইডি দেওয়া হবে, আইডি নাম্বারটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে যে বাংলা লেখা আছে ভর্তি নিশ্চিত করার জন্য। এবার তোমাদেরকে এখানে ডাউনলোড পে স্লিপ, এটাকে ডাউনলোড দিতে হবে। এটা ইনফরমেশন তোমাদের মাদ্রাসায় ভর্তি যখন হতে যাইবা তখন তোমার মাদ্রাসায় যাবে, এটা তোমাদেরকে দেখাতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই তুমি ডাউনলোড করে নিবা। আমি যে ডাউনলোড করে নিচ্ছি। এরপর ডাউনলোড প্রোফাইল, তোমরা এটা চাইলে এটাকে ডাউনলোড করতে পারো। আমি যে ডাউনলোড অপশনে চাপ দিয়েছি, যে ডাউনলোড হয়েছে, তোমরা এটাকে ডাউনলোড করে নিবা। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য একটা কথা বলে রাখি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা তোমরা SA অনলাইন মাদ্রাসা লিখে ইউটিউবে সার্চ দিলে ভিডিওটা পেয়ে যাবা। এরপর এখন তোমাদের কাজ হচ্ছে পেমেন্ট। তোমরা এখানে সব কিছু ক্লিয়ার করছো, এখন তোমাদের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। পেমেন্টটা ক্লিয়ার করার জন্য আমরা প্রথমে যাব আমাদের মোবাইলের বিকাশ। আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেজন্য আমরা প্রথমে যাব বিকাশ অ্যাপসের ভিতরে। আমরা বিকাশের মধ্যে যাচ্ছি। বিকাশ অপশনে গিয়ে লেখা আছে এখানে আরও দেখুন, এই আরও দেখুন অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লেখা আছে এডুকেশন ফি, অর্থাৎ এখানে চাপ দেবেন। এবার প্রতিষ্ঠানের নাম খুঁজতে হবে, আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন লেখা আছে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। তো আমি যেহেতু তামিল মিল্লাত ভর্তি হব, এখানে তামিল মিল্লাত লেখার সাথে সাথে কলেজ চলে এসে, তো এখানে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা এর উপর একটা ক্লিক করব। আপনারা আপনার প্রতিষ্ঠানের উপরে ক্লিক করবেন যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন। তো ক্লিক করার পর এখানে আছে স্টুডেন্ট আইডি দিন, অর্থাৎ ইতিপূর্বে যে আপনারা অ্যাপ্লাই করার পর ওখানে লেখা আছে আপনার স্টুডেন্ট আইডি, ওই কোড নাম্বারটা এখানে আপনারা সিলেক্ট করবেন। আমি আমার স্টুডেন্ট আইডি কোড নাম্বারটা এখানে দিচ্ছি। এই আইডিটা দেওয়ার পর লেখা আছে পে করতে এগিয়ে যান। তো আমরা এখন এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি চলে আসে, এরপর অ্যাকাউন্টের নাম আইছে। এরপর এখানে দেখাচ্ছে আপনাদের কত খরচ হবে। আমাদের খরচ হবে 4550। আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কম বেশি আছে অর্থের। আমাদের এখানে খরচ হবে 4550। এখানে নিচে ক্লিক করা হলো। এরপর দেখতে পাচ্ছেন এখানে পিন দিতে হবে, আপনার বিকাশ পিন দিতে হবে। পিন দিলে আপনার টাকাটা ওনারা অটোমেটিক্যালি কেটে নেবে। পিন দেওয়ার পর এই যে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে একটা ক্লিক করে ধরে রাখবেন, এরপর আপনারা অটোমেটিক টাকা কেটে নেবে। তো আমরা এখানে এখন ক্লিক করে ধরে রাখবো।
আমরা ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা অলরেডি চলে গেছে, কেটে নিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে চাপ দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই রিসিপ্টটা না হলে কিন্তু আপনাদেরকে ভর্তি নেবে না। এই রিসিপ্টটা অবশ্যই আপনাদেরকে মাদ্রাসা খোলার পর আপনাদের প্রতিষ্ঠানে দেখাতে হবে। তো এই ডাউনলোডের উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনাদেরকে অটোমেটিক্যালি ডাউনলোড অপশনে নিয়ে যাবে, প্লাস এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এভাবেই ডাউনলোড করেছি। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখে নিবা এবং সে অনুযায়ী তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করে নিবা। আর তোমরা যদি চাও যে না আমি নিজে করবো না, তাহলে তোমরা যে কোনো একটা কম্পিউটার ঘরে গিয়ে তোমরা আবেদন করতে পারো, সমস্যা নেই। তো নিজে করতে চাইলে আমার এই ভিডিওকে ফলো করো এবং সম্পূর্ণ ভিডিও দেখতে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা চাইলে ইউটিউবে গিয়ে SA অনলাইন মাদ্রাসা লিখে সার্চ করলে ভিডিওটা পাবা। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।